বাবাই তোমরা এসে গেছো? মা কোথায়? ও বাবাই বলো না মা কোথায়, বলো না, বলো না মা কোথায়? ও বাবাই যে আমি আর তুমি একটা গেম খেলবো আজ থেকে। আমরা কেউই আর মায়ের নাম নেব না। যে আগে মায়ের নাম নেবে তার পয়েন্ট কাটা যাবে। খেলবে তো গেমটা আমার সঙ্গে নিশ্চয়ই? চলো। মা, ইচ্ছে ইচ্ছে তোমার এসে গেছে। আসো মা, ডাকছে আমার কাছে, আসো। এসো, মা এসে গেছে, মার কাছে এসো। ইচ্ছে এসো না, মা ডাকছে তোমার কাছে, এসো। বাবা আমাকে ছাড়ো, আমি মায়ের কাছে যাবো। আমাকে ছাড়ো বাবা, আমাকে ছাড়ো, আমি মায়ের কাছে যাবো। ইচ্ছে, তুমি তো বাবাকে ভালোবাসো, বাসো না? তুমি তো গুড গার্ল, বাবার সব কথা শোনো। তুমি এখন আমার সঙ্গে উপরে ঘরে যাবে, কেমন? এসো। না, আমি মায়ের কাছে যাবো। আমাকে কেন যেতে দিচ্ছ না? আমাকে যাও, আমি মায়ের কাছে যাবো, আমি মায়ের কাছে যাবো, আমি মায়ের কাছে যাবো। মায়ের তারা ভাই, কি চাওটা কি তুমি? নির্লজ্জের মতো এ বাড়িতে ফিরে এসে এখন কি চাইছো? ভাইয়ের কাছ থেকে ইচ্ছেকে কেড়ে নেবে? হ্যাঁ, আমি হতে দেবো না, সেটা আমি কিছুতেই হতে দেবো না। আলো, এই ইচ্ছে, রিকা, ওকে নামা, নামা। তুমি আমার সঙ্গে যাবে এখন, এসো, এসো আমার সঙ্গে। মা চলো তো, ওকে দেখবে, এসো। আলো, আলো পালিয়ে গেছে। আমি তো ভাই বলেছিলাম আদি, আলো পালিয়ে যাবে। আদি প্লিজ, তো আদি ওঠো, আস্তে 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 ওঠো। কোথায় পালে? কপালে লাগলো কি করে? হ্যাঁ, কপালে লাগলো কি করে? এসো, আস্তে আস্তে ওঠো, আস্তে। এসো আমার সাথে, এসো, আস্তে। বসো এখানে, বসো এখানে। দেখি কোথায় লেগেছে। আদি, আদি কপালে। আদি তুমি তো জানো যে তোমার এখনো মুখের ট্রিটমেন্ট চলছে, তাহলে আলো কোন অধিকারে, কোন অধিকারে তোমাকে আঘাত করে যায়? আদি চুপ করে থেকো না, কিছু তো বলো। বলবো মল্লিকা, এখন শুধু দেখে যাচ্ছি। তার মানে তুমি কি রিয়েলাইজ করতে পারছো না যে আলো পালিয়ে গেছে? ভুল করছো মল্লিকা। তুমি তো জানো আমি একটা ছোট্ট পাখিকে খাঁচায় বন্দি করেছি। সে পাখি ছটপট করবে, ডানা ঝটকাবে, পালাবার চেষ্টা করবে, কিন্তু পালিয়ে যাবে কোথায়? কোনো জায়গা নেই, তাকে সেই খাঁচাতেই ফিরে আসতে হবে। ছটপট করুক, তড়পাক, এই তরবারিটা দেখতে আমার যে কি ভালো লাগছে। মল্লিকা, তুমি আমার এই কপালের চোটটা ট্রেস করে দাও শুধু, তবে খেয়াল থাকে কোনো দাগ যেন না থেকে যায়। অংশুমান লাহিড়ী তো নিজের কুৎসিত চেহারাটাকে সাজিয়ে তুলেছে না, কোনো বিকৃতি আমি আর সহ্য করব না। করে দাও।
বড় বৌদি, ওকে একবার জিজ্ঞেস করো তো যে ও আর ঠিক কি কি ক্ষতি করতে চায় এবারে, কেন ফিরে এলো। আমার আমার ছোট বোনটা সর্বনাশ করেও শান্তি হয়নি, এখনো স্বাদ মেটেনি। আর কি করার বাকি আছে? সবাইকে কি মেরে ফেলতে চায় নাকি? বাবা পরিষ্কার করে বলো তো, এই নির্লজ্জ মেয়েটাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবে তুমি শুনবে? আমার কিন্তু শুনতে ইচ্ছে করছে না বাবা, আমার ঘেন্না হচ্ছে। যাও বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে, এক মিনিট। আলো নিজে থেকে যখন বাড়িতে ফিরে এসেছে তখন ওর নিশ্চয়ই কিছু বলার আছে। বলার কি বলতে চাইছিস তুই বল, আমি তো সব কথা শুনবো। তুই শুরু থেকে এই বিয়েটা মেনে নিতে পারছিলিস না কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে, তুই বল আমাকে, আমি শুনবো। আদিনাথ সিদ্ধান্তের ব্যাপারে তুই কি জানিস? আলো চুপ করে থাকিস না, বল। আমি তো বলছি তোকে, আমি সব কথা শুনবো, তুই বল। আদিনাথ কি তোকে ভয় দেখায়? কোনো ব্যাপারে তোকে ভয় দেখিয়েছে? জোর জবরদস্তি করেছে? আলো প্লিজ চুপ করে থাকিস না, তুই বল। তোর কিন্তু অন্য কথা বলছে। আলো কাউকে ভয় না পেয়ে তুই আমাকে সত্যিটা বল। আলো প্লিজ বল তুই। কেন তো ওকে এই কথাগুলো জিজ্ঞেস করছিস বর্দা? ওকে কি আদৌ বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে তোর? এই কথাগুলো ওকে এখন জিজ্ঞেস করাটা বোকামি ছাড়া আর কিছু না। একজন ফাঁসির আসামিকে তার শেষ ইচ্ছে সুযোগ দেওয়া হয়। দিদি ভাই, আমাকে আমাকে বলার সুযোগ দেবে না? বলার সুযোগ একটি বার। আহারে বড় বৌদি, ও শেষ ইচ্ছের কথা বলছে। কত নাকামো করবে আলো? এতদিন তো বাড়ির বউ ছিল, তখন বলতে পারতে না? তখন তো সব ব্যাপারে কথা বলতো, তখন এই ব্যাপারটা বলতে পারোনি আমাদের কাছে? আমি তো কথা বলছি নাকি? হ্যাঁ, বল না, কথা বল। বাবা আমার মনে হচ্ছে কোনো একটা গন্ডগোল হচ্ছে। আলো আদিনাথ কি তোকে আটকে রেখেছিল? আলো বল, আদিনাথ কি তোকে আটকে রেখেছিল? আমি যদি আলোকে আটকে রাখতাম তাহলে কি আলো এখানে আসতে পারতো? আলো, তোমাকে এইভাবে বাড়িতে এখানে দিয়ে আমি বাইরে থেকে তো চলে যেতে পারি না, ভালো দেখায় না বিষয়টা। আর আমি তো জানি এ বাড়িতে এসে তুমি কোন পরিস্থিতিতে পড়বে, বুঝতে তো অসুবিধা হয় না। আলো বলো, আর কি কি বলার আছে তোমার এদের, বলো। গোটা মৈত্র ফ্যামিলি আমার নজরে, এক নিমেষের মধ্যে সব শেষ করে দিতে পারে এই আদিনাথ সিদ্ধান্ত, শুধু একটা ইশারায়। আলো আমার মনে হচ্ছে তুই কিছুতে ভয় পাচ্ছিস। তোর কাউকে ভয় পাওয়ার নেই, আমি তোর পাশে আছি। আলো এ বাড়ির প্রত্যেকে তোর পাশে আছে, আমি কথা দিচ্ছি তোকে। তুই সত্যিটা বল, বল আলো, আমি তোর পাশে আছি। এ আপনি কি বলছেন? আপনার কি মনে হয় আমি আলোকে এ বাড়ি থেকে জোর করে আমার ওখানে নিয়ে গিয়ে ভয় দেখিয়ে আটকে রেখেছি? মেসমশাই আছেন এখানে, উনি বয়োজ্যেষ্ঠ, সব কথা তো আর খুলে বলা যায় না। আলো দেখো, এতদিন এ বাড়িতে তুমি যেভাবে ছিলে সেভাবে তো আর থাকা যায় না, তাই না? এও ছিল কপালে ঠাকুর, মুখ ফুটে তো কিচ্ছু বলতে পারছে না। বললেই আদিনাথের লোক এদের প্রাণে মেরে ফেলবে। এখন সব মিথ্যে বদনাম মুখ বুঝে সহ্য করতে হবে। শাস্তি কেন দিচ্ছ আমার ঠাকুর, কেন দিচ্ছ? নালো লাগলো চোখ